আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা, সবাইকে সুমন ডিজিটাল টেক এর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আমি সুমন। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চাকরি প্রস্তুতির জন্য প্রস্তুতির ধাপসমূহ, কিভাবে সফলভাবে প্রস্তুতি নেওয়া যায়। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে সফলতার প্রস্তুতির ধাপগুলো নোটপ্যাডে কপি করে রেখেছি। সেখান থেকেই আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির প্রস্তুতির জন্য ধাপে ধাপে পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। নিচে শুরু থেকে সফলভাবে প্রস্তুতি নেওয়ার জন্য গাইডলাইন দেওয়া হলো। প্রথমে সিলেবাস সম্পর্কে ধারণা নিন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস সংগ্রহ করুন। এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া যায়। সিলেবাসের বিষয়বস্তু: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি, আইসিটি, সাধারণ জ্ঞান সংক্রান্ত শিক্ষাদানের কৌশল, পেডাগজি, বিভিন্ন বিষয়ে ভালোভাবে একটা মৌলিক ধারণা নিন। এরপরে একটা স্টাডি প্ল্যান তৈরি করুন। প্রতিদিনের স্টাডি প্ল্যান তৈরি করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে বিভিন্ন বিষয়ের জন্য আলাদা সময় বরাদ্দ করুন। উদাহরণ যেমন বাংলার জন্য 1 ঘন্টা, গণিতের জন্য 1.5 ঘন্টা, সাধারণ জ্ঞানের জন্য 1 ঘন্টা, ইংরেজির জন্য 1 ঘন্টা, এভাবে করে একটা নির্দিষ্ট স্টাডি প্ল্যান তৈরি করুন। এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করুন। বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করুন। এতে বুঝতে পারবেন কোন ধরনের প্রশ্ন বেশি আসে। 4 নম্বরে যে বিষয়টি রয়েছে, প্রতিটি বিষয়ের জন্য বিশেষ কৌশল। বাংলা ব্যাকরণ ভালোভাবে শিখুন, যেমন সমাস, কারক, বাক্যান্তর, ধ্বনি, বিরাম চিহ্ন। সব ব্যাকরণের সিলেবাস অনুযায়ী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো প্রতি একটি মৌলিক ধারণা নিন, তাহলেই দেখবেন আপনার প্রস্তুতি অনেক সুন্দর হবে। এবার বাংলার আরও যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সাহিত্য, লেখকের জীবনী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নও পড়ুন। বাংলা বাগধারা, প্রবাদ, প্রবচন মুখস্থ করুন। এবার ইংরেজি থেকে গ্রামার অংশ থেকে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন আলাদাভাবে একদম মৌলিক বেসিকভাবে পড়ুন। এরপরে সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম অ্যান্ড ট্রান্সলেশন প্র্যাকটিস করুন। এগুলো যদি মুখস্থ পাঠ, তারপরেও আপনাকে প্রচুর পড়তে হবে। এগুলো খুব বেশি একটা চর্চা করুন। এরপর গণিত, প্রাথমিক স্তরের 5ম শ্রেণী পর্যন্ত অঙ্ক বেশি প্র্যাকটিস করুন। বীজগণিত, সাধারণ হিসাব, লাভ, ক্ষতি ও শতকরা নিয়ে বেশি চর্চা করুন। দ্রুত সমাধানের শর্টকাট নিয়ম শিখুন। সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, ভূগোল নিয়ে পড়ুন। সাম্প্রতিক বিষয়ে যেমন প্রযুক্তি, খেলাধুলা, আন্তর্জাতিক ঘটনাবলী জানুন। পত্রিকা বা অনলাইন নিউজ ফলো করুন। তথ্য প্রযুক্তি, আইসিটি এর জন্য কম্পিউটারের মৌলিক ধারণা, ইন্টারনেট ও মাইক্রোসফট অফিসের ব্যবহার শিখুন। পেডাগজি, শিক্ষার সংজ্ঞা, উদ্দেশ্য, শিক্ষকের গুণাবলী ও শিক্ষাদানের পদ্ধতি পড়ুন। মডেল টেস্ট দিন। 5 নম্বরে যেটি রয়েছে মডেল টেস্ট, প্রতি সপ্তাহে মডেল টেস্ট দিন। এতে আপনার প্রস্তুতি যাচাই করতে পারবেন। নিজেই টাইম সেট করে পরীক্ষা দিন। বিশেষ বই বা গাইড ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ কিছু বইয়ের কথা আমি বলছি। প্রাথমিক শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস, গাজী মিজানুর রহমানের একটি বই আছে, অনেক সুন্দর। সেটি পড়লে আপনাদের সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরে প্রাথমিক শিক্ষক নিয়োগ সাকসেস গাইড, এটিও পড়বেন। এবং সাধারণ জ্ঞানের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। সবসময় আপডেট থাকবেন। প্রতি মাসের নতুন নতুন সংস্করণ আসলে পড়বেন এবং
আপডেট থাকবেন। তো 7 নম্বরে ইন্টারনেটের ব্যবহার করতে হবে। ইউটিউব চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রাসঙ্গিক ভিডিও দেখুন। বিভিন্ন গ্রুপে যোগ দিন যেখানে প্রার্থীরা তাদের মতামত শেয়ার করে। এটিও একটা প্রস্তুতির অংশ। এরপরে 8 নম্বরে নিজের দুর্বলতা দূর করুন। যেসব বিষয়ে আপনি দুর্বল, গণিত বা ইংরেজি, সেগুলোর জন্য বেশি সময় দিন। হ্যাঁ, প্রয়োজনে একজন গাইড বা কোচিং সেন্টার থেকে সাহায্য নিন। নিয়মিত রিভিশন করুন। পুরনো পড়া ভুলে যাওয়া থেকে বাঁচতে প্রতিদিন কিছুটা সময় রিভিশনের জন্য রাখুন। মানসিক প্রস্তুতি ও ধৈর্য বজায় রাখুন। নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ হতে পারে, তাই ধৈর্য হারাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিয়মিত প্রস্তুতি চালিয়ে যান। আপনার লক্ষ্য অর্জনের শুভকামনা। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকমের নতুন নতুন ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।